নমস্কার দর্শক বন্ধুরা, জ্ঞানের আলোকবর্তিকা, যুব সমাজের প্রেরণা, বেদান্ত দর্শনের প্রবক্তা স্বামী বিবেকানন্দ। 1863 সালের 12ই জানুয়ারি এই মহান মনীষীর জন্ম হয়। সন্ন্যাস গ্রহণের আগে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যত্ব গ্রহণ করেন তিনি। ভারতীয় বেদ ও বেদান্তের দর্শনকে পাশ্চাত্য দুনিয়ায় প্রচার করেছিলেন স্বামী বিবেকানন্দ। দীর্ঘদিন পরাধীনতার অন্ধকারে থাকা জাতিকে স্বামীজি মহিমান্বিত করে তোলেন। 1893 সালে শিকাগোয় বিশ্বধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের গরিমার কথা তুলে ধরেন। মানুষের সেবায় ব্রতী হয়ে পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা করেন তিনি। তার প্রজ্ঞা ও উদ্দীপনাময় বাণী আজও আমাদের পথ দেখায়। আজ আমরা জেনে নেব তার কয়েকটি অমর বাণী, যা আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। চলুন স্বামীজির অমৃতবাণীতে অবগাহন করি। যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কোনোদিন ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। এই উক্তিটি আমাদের কৃতজ্ঞ থাকতে, ভালোবাসতে এবং বিশ্বাস রক্ষা করতে শেখায়। যারা আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে তাদের প্রতি আমাদের সর্বদা শ্রদ্ধাশীল থাকা উচিত। উঠে দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও, যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। আর এটা সবসময় মনে রেখো, তুমি তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে। সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। কাজের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত তা এই উক্তি থেকে স্পষ্ট হয়। বুদ্ধিমান ব্যক্তিরা যে কোনো কাজকেই আগ্রহ ও নিষ্ঠার সাথে করতে পারেন। কোনো কাজই তুচ্ছ নয়। শক্তি হলো জীবন, দুর্বলতা হলো মৃত্যু। সম্প্রসারণ হলো জীবন, সংকোচন হলো মৃত্যু। প্রেম হলো জীবন, ঘৃণা হলো মৃত্যু। এই গভীর তাৎপর্যপূর্ণ উক্তিটিতে জীবনের মূলনীতি ব্যাখ্যা করা হয়েছে। শক্তি, সম্প্রসারণ ও প্রেম এইগুলি জীবনকে উন্নত করে, অন্যদিকে দুর্বলতা, সংকোচন ও ঘৃণা ধ্বংসের দিকে ধাবিত করে। নিজের ভেতর থেকে জাগ্রত হও। অন্য কেউ তোমাকে শিক্ষা দিতে পারবে না। অন্য কেউ তোমাকে ধর্মের পথে চালাতে পারবে না। অন্য কেউ নয়, তোমার আত্মাই তোমার শিক্ষক। আত্ম অনুসন্ধান ও আত্ম উপলব্ধির গুরুত্ব এখানে তুলে ধরা হয়েছে। আমাদের ভেতরের জ্ঞানই আমাদের পথ দেখাতে পারে। যে কোনো একটা ভাবনা মাথায় আনো, সেই একটা ভাবনাকেই তোমার জীবন করে ফেলো। সেটা নিয়েই ভাবো, সেটা নিয়েই স্বপ্ন দেখো, সেটা নিয়েই বাঁচো। সেই ভাবনাকে বাস্তবায়িত করতে তোমার মস্তিষ্ক, তোমার পেশি, তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গকে কাজে লাগাও। প্রত্যেকটা ভাবনাকে অন্য ভাবনার থেকে আলাদা করে রাখো। এই পথেই সাফল্য আসবে। একাগ্রতা ও নিষ্ঠার মাধ্যমে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব, এই কথাই এই উক্তিতে বলা হয়েছে। একটি নির্দিষ্ট লক্ষ্যের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিলে সাফল্য অবশ্যম্ভাবী। তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান, তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ। তোমার ভাবনা, অনুভূতি তোমার জীবন, শক্তি, জীবনী শক্তি। যতই বুদ্ধি দিয়ে কাজ করো, এগুলি ছাড়া ভগবানের কাছে পৌঁছানো সম্ভব নয়। আমাদের চিন্তা ভাবনা ও অনুভূতি আমাদের আধ্যাত্মিক পথে চালিত করে। আন্তরিক বিশ্বাস ও অনুভূতি ছাড়া শুধু বুদ্ধিবৃত্তিক চর্চা আধ্যাত্মিক উন্নতিতে যথেষ্ট নয়। যখন নেতৃত্ব দিচ্ছ তখন সবার সেবা করো, স্বার্থশূন্য হও। নিজের মনে অসীম ধৈর্য রাখো, তাহলেই সাফল্য তোমার কাছে ধরা দেবে। প্রকৃত নেতার বৈশিষ্ট্য এখানে বর্ণিত হয়েছে। নিঃস্বার্থ সেবা ও ধৈর্যই একজন নেতাকে সাফল্য এনে দেয়। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। যোগ্যতা ও পরিশ্রমের প্রতি বিশ্বাস স্থাপন করা হয়েছে এই উক্তিতে। যদি আমরা কোনো কিছুর জন্য আন্তরিকভাবে চেষ্টা করি তবে তা আমরা অবশ্যই অর্জন করব। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। জীবনে বাধা ও সমস্যা আসা স্বাভাবিক। এগুলি আসলে আমাদের সঠিক পথে চলার ইঙ্গিত দেয় এবং আমাদের শক্তিশালী করে তোলে। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বহিঃপ্রকাশ।
বিবেকানন্দের মতে শিক্ষা শুধুমাত্র তথ্য প্রদান নয়, বরং মানুষের ভেতরের সম্ভাবনা ও পূর্ণতাকে বিকশিত করাই হল শিক্ষার মূল উদ্দেশ্য। জ্ঞানী শক্তি, জ্ঞানী আলো, জ্ঞানী আনন্দ। জ্ঞান আমাদের শক্তিশালী করতে পারে, আমাদের জীবনের অন্ধকার দূর করতে পারে এবং আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে। মনকে সংযত না করলে জ্ঞান লাভ করা যায় না। বিক্ষিপ্ত মন জ্ঞানের পথে বাধা সৃষ্টি করে। মনকে নিয়ন্ত্রণে এনে একাগ্রতা বৃদ্ধি করাই জ্ঞানার্জনের প্রথম ধাপ। তুমি যা বিশ্বাস করো, তুমি তাই হয়ে যাও। আমাদের বিশ্বাস আমাদের জীবনকে আকার দেয়। ইতিবাচক বিশ্বাস আমাদের উন্নত ভবিষ্যতের দিকে চালিত করে। ধ্যান আমাদের মনকে শান্ত করে এবং আত্ম উপলব্ধিতে সাহায্য করে। ধ্যানের মাধ্যমে আমরা আমাদের মনকে শান্ত ও স্থির করতে পারি এবং নিজেদের ভেতরের সত্যকে উপলব্ধি করতে পারি। কর্তব্য পরায়ণতাই শ্রেষ্ঠ ধর্ম। নিজের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করাই হল প্রকৃত ধার্মিকতা। সাহস ছাড়া ধর্ম ও নীতি মূল্যহীন। নীতি ও আদর্শের প্রতি সাহস থাকা প্রয়োজন। ভয় পেলে নীতি রক্ষা করা সম্ভব নয়। অহংকার পতনের মূল। অহংকার মানুষের বিবেক লোপ করে এবং ধীরে ধীরে পতনের দিকে নিয়ে যায়। ক্ষমা মহত্বের লক্ষণ। যারা অন্যের ভুল ক্ষমা করতে পারে তারাই প্রকৃত অর্থে মহৎ। ক্ষমা আমাদের মানসিক শান্তি এনে দেয়। কাজের মাধ্যমে ঈশ্বরের আরাধনাই প্রকৃত কর্মযোগ। নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়াই হল ঈশ্বরের প্রতি প্রকৃত ভক্তি ও আরাধনা। দরিদ্র নারায়ণ সেবাই শ্রেষ্ঠ সেবা। দরিদ্র ও অভাবী মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা করার সমান। জীবে দয়া করাই ধর্ম। সকল জীবের প্রতি সহানুভূতি ও দয়া প্রদর্শন করাই হল ধর্মের মূল ভিত্তি। যতক্ষণ না কোটি কোটি মানুষ ক্ষুধার্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি প্রত্যেক সেই ব্যক্তিকে বিশ্বাসঘাতক বলবো যারা তাদের অর্থে শিক্ষালাভ করেছে কিন্তু তাদের প্রতি কোনো মনোযোগ দেয় না। সমাজের দরিদ্র ও বঞ্চিত মানুষের প্রতি আমাদের দায়িত্বের কথা এই উক্তিতে কঠোরভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। নারী জাতির উন্নতি ব্যতিরেকে বিশ্বের কল্যাণ অসম্ভব। নারী সমাজের উন্নতি ও ক্ষমতায়নের উপরই বিশ্ব তথা দেশের অগ্রগতি নির্ভরশীল। প্রত্যেক কর্মেরই একটা প্রতিক্রিয়া থাকে। কর্মফল নীতি অনুযায়ী আমরা যা কাজ করি তার ফল আমাদের ভোগ করতে হয়। তাই আমাদের উচিত সৎ কাজ করা। জীবন একটি সংগ্রাম। এই সংগ্রামে জয়ী হতে হলে শক্তিশালী হতে হবে। জীবন প্রতিকূলতা ও কষ্টের মধ্য দিয়ে এগিয়ে চলে। এই সংগ্রামে টিকে থাকতে হলে মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী হওয়া প্রয়োজন। সংসারে থেকেও সন্ন্যাসীর মতো জীবনযাপন করা যায়। আসক্তি ত্যাগ করে এবং কর্তব্য পালন করে সংসারে থেকেও বৈরাগ্য লাভ করা সম্ভব। ত্যাগ না করলে বড় হওয়া যায় না। জীবনে উন্নতি লাভ করতে হলে কিছু ত্যাগ স্বীকার করতে হয়। স্বার্থপরতা ত্যাগ করাই প্রকৃত ত্যাগ। অন্যের দোষ দেখার আগে নিজের দোষ দেখো। আমাদের উচিত আত্মসমালোচনা করা এবং অন্যের ভুল ধরার আগে নিজেদের ভুল সংশোধন করা। প্রেমের কোনো সীমানা নেই। প্রকৃত ভালোবাসা শর্তহীন এবং সকল ভেদাভেদ অতিক্রমকারী। স্বামীজির এই জ্ঞানগর্ভ বাণীগুলি আমাদের জীবনকে নতুন দিশা দেখাতে পারে। তার আদর্শ অনুসরণ করে আমরা একটি উন্নত জীবন ও সমাজ গঠনে সক্রিয় ভূমিকা নিতে পারি। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদের বিরাট অনুপ্রেরণা। খুব শীঘ্রই আমরা ফিরে আসব অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ধন্যবাদ।